একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে বা একটা রাষ্ট্রের এফিসিয়েন্সি কিভাবে এআই দিয়ে আনতে পারে সেটা নিয়ে কিন্তু এর আগে অনেক কথা হয়েছে। এই বইটা নিয়ে কিন্তু আমরা আগেও আলাপ করেছি। কিন্তু দিন শেষে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের অর্থনৈতিক যে চাকাটা সেটা কারা ঘোরায়? সেটা হচ্ছে বিজনেস। সো এন্টারপ্রাইজ বা আমরা যদি বিজনেসের কথা বলি, বিজনেস যদি আ এফিসিয়েন্সি যদি না আনতে পারে তাহলে কিন্তু এই অর্থনৈতিক চাকাও কিন্তু ঘুরবে না। আর দিন শেষে এখন তো আমরা দেখছি যে গ্লোবাল রিসেশন সেই যে ইউক্রেন ওয়ার, তারপর হচ্ছে গিয়ে কোভিড, তারপর হচ্ছে গিয়ে এখন ইরান এবং ইউএস ওয়ার মানে দিস ইজ অ্যাকচুয়ালি হিটিং দ্য রক বটম। তার মানে হচ্ছে কি এখন আমাদেরকে কিন্তু এখন বিজনেসে কিন্তু এফিসিয়েন্সি আনার কথা সবাই চিন্তা করছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন যারা সেকেন্ড জেনারেশন যারা বিজনেস চালাচ্ছেন তারা তো অটোমেশন, এআই এগুলো নিয়ে কথা বলছেন। সো এখন বিজনেসের মধ্যে এআই বা এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কিন্তু আমার সাথে অনেকের অনেক কথা হয় এবং তারা চান যে কিভাবে তাদের বিজনেসে এআই ইনভলভ করবেন বা সেটা নিয়ে কাজ করবেন। একটা জিনিস আমি আ দেখি যে সবার মধ্যে যে তারা সবাই হার্ডওয়্যারের কথা বলেন। কিন্তু দেখেন দিন শেষে হার্ডওয়্যার কোম্পানি কিন্তু পৃথিবী চালাচ্ছে না। পৃথিবী চালাচ্ছে কিন্তু সফটওয়্যার স্ট্যাক মানে সফটওয়্যার এন্ড টু এন্ড সলিউশন। সো sometimes we need to also look into the problem what I am attacking যে আমি আসলে কোন প্রবলেমটাকে আমি অ্যাটাক করছি এবং how do I solve it? তো এইজন্য আজকে আমি একটু নিয়ে এলাম যে আমি আসলে একটা পয়েন্ট বলছি যে এন্টারপ্রাইজে এআই কিভাবে আমরা ব্যবহার করব। এবং এই যে আমি একটা ডকুমেন্ট বানিয়েছি এবং এটার আর্কিটেকচার বা একটা লোকাল এআই ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে, রিকমেন্ডেশন সফটওয়্যার স্ট্যাক এটা নিয়ে আসলে আমি আলাপ করব। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য থিং যে না আসলে আমরা এআই তো ব্যবহার করব কিন্তু এআই ব্যবহার করার আগে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইস দ্য টোটাল স্ট্যাক মানে আমরা আসলে এন্ড টু এন্ড কিভাবে চালাবো। তো লেটস টেক এ প্রবলেম লাইক আমি যে কোম্পানিতে কাজ করি এটা একটা কাইন্ড অফ লাইক একটা সার্ভিস কোম্পানি। তো সার্ভিস কোম্পানি কিন্তু সবকিছুর মধ্যে সার্ভিস কোম্পানির সবকিছুর মধ্যে কিন্তু টিকেটিং সিস্টেম মানে এটা টিকেটিং সিস্টেম কিন্তু ইভলভ করে। সো আমি আমার একজন কাস্টমার উনার প্রবলেম কিন্তু উনি সার্ভিস টিকেটের মাধ্যমে কিন্তু আমার সাথে কমিউনিকেট করেন এবং সার্ভিস টিকেটটা কত তাড়াতাড়ি সলভ করা যায় দ্যাট ইজ ওয়ান অফ দ্য কি ইস্যু। সো এই যে এখানে আমরা কিভাবে এআই নিতে পারি বা এখানে আমরা লোকাল আ এআইটা কিভাবে ব্যবহার করতে পারি। কারণ অনেক সময় হয় কি যে আমাদের অনেক বিজনেস হাউস কিন্তু তাদের যে ডেটাটা আছে তাদের ডেটাটা আসলে আ এআইতে মানে যেই ক্লাউড এআইতে দিতে চান না। কারণ তারা ভাবেন যে সেই ডেটাটা আসলে আম ওখানে তারা দিতে চান না। সো which is ফাইন। কিন্তু একটা লোকাল এআই ওয়ার্কফ্লো টা কিভাবে কাজ করে সেটার আগে আমার কাছে সবাই যেটা জানতে চান যে এটার জন্য কি হার্ডওয়্যার? তো অফকোর্স আমরা আসলে এই যে DX Spark এই DX Spark এর ব্যাপারে কিন্তু সবাই জানে যে NVIDIA র যে DX Spark এটা একটা ভালো একটা কাইন্ড অফ ওয়ার্কস্টেশন এবং সেই ওয়ার্কস্টেশনটা আ মানে আমি মনে করি যে ৳৫,০০,০০০ য় এরকম একটা ওয়ার্কস্টেশন পাওয়া যায়। তবে আমি যেটা বুঝি যে DX Sparks থেকে আমি সবসময় মনে করি যে না এখান থেকে একটা ভালো অল্টারনেটিভ সলিউশন আছে যেটা হচ্ছে ASUS এর আ GX10 বা আ এই GM-Tech এর যে GMK Tech এর যে আ Evo X2 এটাও কিন্তু বেশ ভালো ইদানিং কাজ করছে এবং যদিও আমি বলব যে এটার সাথে যদি আমরা DJ Sparks, Mac Studio অথবা Halostrix এটা যদি একটা কম্পারিজন করা যায়, সেই কম্পারিজন কিন্তু আমরা এখানে দেখতে পারি যে আসলে কিভাবে এখানে কাজ করছে। সো দিন শেষে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আসলে আমরা কি চাই? আমাদের ইনভেস্টমেন্ট থেকে আমরা কি চাই? আমাদের ইনভেস্টমেন্ট থেকে আমরা চাই যাতে আমাদের সফটওয়্যার স্ট্যাকটা ঠিকমতো কাজ করে। এর জন্য ১ম জিনিসটা হচ্ছে গিয়ে মডেল। অ্যান্ড ইউ মাইট সে আমার কি পছন্দের মডেল? আমার পছন্দের মডেল হয়তো আপনার কাছে নাও কাজ করতে পারে। দ্যাট উই হ্যাভ টু সি। বাট মাই ফেভারিট মডেল, দ্য ফেভারিট মডেল ইফ ইউ সি যে আমার ফেভারিট মডেল হচ্ছে গিয়ে GPT Oasis আ 120 So, let me show you GPT Oasis 120. This is my favorite model because এটার সাথে টুল কলিং এবং অন্যান্য
জিনিসগুলো কিন্তু বেশ ভালো কাজ করে এবং অফকোর্স জিপিটি-ওএসএস এন্টারপ্রাইজের দিকেই কিন্তু ওরা ওরা ইয়ে করেছে এবং ফ্রন্টিয়ার ওপেন ওয়েট মডেল আরকি। তো সেখানে আমরা দেখছি যে এটা আসলে আ কিভাবে অপারেট করে। বাট আমি যেহেতু অনেক টোকেন ব্যবহার করি, সেখানে কিন্তু আমি দেখেছি যে জিপিটি-ওএস যেহেতু আমি এটা ইউজ করি, আমি জিপিটি-ওএসএস 120 র পারফরম্যান্স কিন্তু আমার কাছে তুখোড় মনে হয়েছে। তুখোড়। মানে ইট আমার এন্টারপ্রাইজের জন্য এটার যে কাজ সেটা কিন্তু অন্য লেভেলে। তার মানে হচ্ছে গিয়ে if you talk about the model, the first model I would recommend is GPT-OSS 120 এবং এই যে GPT-OSS 120 এবং GPT-OSS 20 বিলিয়ন প্যারামিটার মধ্যে uh, 120 works really, really great. And 20 also works great. আমি বলব যে কখন এটা কোথায় লাগতে হয়। সো এই জায়গাটাতে আমরা আমরা জিপিটি ওএসএস এর পারফরম্যান্সটাই কিন্তু আসলে এন্টারপ্রাইজে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে কোনটা কাজ করে। তো আমার এখানে কিন্তু AMD Astrix এর কথা বলেছি। আবার DGX Sparks এর কথা বলেছি। কিন্তু দিন শেষে আমাদের এই ওয়ার্কফ্লো তে জানতে হবে যে আমরা কোনটা থেকে আমাদের আউটকামটা আ ভালো হবে। আরেকটা মডেল আমি মনে করি যে ইস গুড যেটাকে আমি Qwen 3.5 32 বিলিয়ন এটা একটা ভালো মডেল ফর অটোনোমাস টিকেটিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যান্ড রাউটিং। মানে হচ্ছে আমার কোম্পানির যে টিকিট ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে কিন্তু অটোনোমাস টিকেটিংটার জন্য কিন্তু Qwen 3.5 32 বিলিয়ন রিয়ালি গুড ওয়ান। তারপরে হচ্ছে গিয়ে চার্ন ম্যানেজমেন্ট। আমার চার্ন ম্যানেজমেন্ট যদি ডিল করতে হয় তার জন্য সাজেস্টেড মডেল হচ্ছে গিয়ে কমান্ড R which is really great for 4 বিট কোয়ান্টাইজ মডেল এবং সেখানে কিন্তু আমি RAG ব্যবহার করব আরকি। সো এইটাও একটা ইয়ে। তারপর অফকোর্স একটা বিজনেসে যেকোনো বিজনেসে আপনার ফ্রন্টিয়ার মডেল ব্যবহার করার থেকে আমি যেটা চাই যে আমার ফিন্যান্সিয়াল ক্যালকুলেশন এবং রিপোর্টিংটা যাতে ভালো হয় এবং সেইজন্য কিন্তু মাই সাজেশন উড বি DeepSeek R1 which is also kind of distilled version to 32 billion but also 70 billion can also work well. So অফকোর্স এখানে আরো অন্যান্য ইমপ্লিমেন্টেশন সিকোয়েন্স আছে। আমি এটা নিয়ে এখনই বলতে যাচ্ছি না। বাট আমি যেটা মনে করি যে আমাদের শুরুতে আমাদের শুরুতে বুঝতে হবে যে আমাদের এই জায়গাটা যে আসলে আমরা আ কোথায় এই সিস্টেমটা কাজ করতে চাই? কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই? আ কোন অ্যাম কাইন্ড অফ লাইক আমরা এটা কি আপনি মেডিকেলে ইউজ করতে চান? নাকি আপনি একটা এন্টারপ্রাইজ আ সেগমেন্টে যেখানে ধরা যাক আমরা আ একটা আমি মনে করি যে একটা শপিং মল চালাতে চাই নাকি আমি এখানে একটা আ চেইন মানে একটা চেইন সুপার শপ চেইন চালাতে চাই। সো এই ধরনের ব্যাপারগুলো আসলে আমাদেরকে ১ম এ বুঝতে হবে যে আসলে আমরা কোন জিনিসটা সলভ করতে চাই। মানে হোয়াট উই ওয়ান্ট টু সলভ ফার্স্ট। সো ওইভাবে কিন্তু আমরা আ আমরা ওই সিস্টেমটাকে আমরা ঠিকঠাক করব। কিন্তু যে জিনিসটা ঘটে, আমরা অনেক সময় ভাবি যে একটা ওপেন ওয়েটেড মডেল যদি নিয়ে আসি, সেই ওপেন ওয়েটেড মডেলটা কিন্তু আউট অফ দ্য বক্স কাজ করবে। না, এটা কাজ করবে না এবং সেজন্য কিন্তু এখন কিন্তু গ্লোবালি দেখছেন যে Anthropic বলেন বা আম মানে OpenAI বলেন তারা কিন্তু Deploy Co কোম্পানি নিয়ে আসছে যে আসলে আমি ইন্টেলিজেন্স দিচ্ছি, বাট ইন্টেলিজেন্সটাকে কিভাবে আপনার কোম্পানির হয়ে, আপনার কোম্পানির মতো করে কিভাবে আপনাকে একটা সলিউশন দিব। দিস ইস দ্য পার্ট অফ দ্য Deploy Co এবং আম obviously this Deploy Co would come also in বাংলাদেশ যে কিভাবে এই ধরনের কাজগুলো করা যায়। সো আমি এখন এই Deploy Co র মতোই কিন্তু কাজ করছি যে কিভাবে একটা স্ট্যাক আরেকটা স্ট্যাকের সাথে কথা বলবে, কিভাবে আরেকটা স্ট্যাক আরেকটা স্ট্যাকের সাথে কথা বলবে। কিন্তু শুরুতে আমি মনে করি যে we should be understanding যে আসলে এটা কাজ করবে কিনা বা কাজ করলে একটা বেসিক একটা MVP মানে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট একটা ছোট্ট মডেল আপনার ল্যাপটপে হোক, আপনার মানে ডেস্কটপে হোক ওটা বসিয়ে একটা আ স্ট্যাক বানিয়ে
একটার পর একটা জিনিস বসিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। সো এইজন্য কিন্তু আমি প্রচুর প্ল্যানিং করি। সো লাইক I was প্ল্যানিং something here যে ধরা যাক আমি এখানে একটা প্ল্যানিং মোডে একটা ছোট্ট জিনিস যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমি একটা প্ল্যানিং করছি। সো you need to be able to use this kind of planning tool এবং আমি মনে করি যে প্ল্যানিং টুল হিসাবে কিন্তু we have other tools like আমি মনে করি যে Codex can be a great planning tool যেটাকে আমি মনে করি যে এটা একটা আ ভালো প্রোডাক্ট হিসেবে কাজ করে। সো আমি মনে করি যে এই ধরনের প্ল্যানিং টুল আ আমাদের ইউজ করা উচিত এবং এই ধরনের প্ল্যানিং টুল আমরা ইউজ করব বলেই কিন্তু আমরা আসলে সবসময় আলাপ করি যে না we need some প্ল্যানিং টুল। আর ইদানিং আ আমি দেখছি যে অ্যান্টি গ্র্যাভিটিও কিন্তু বেশ ভালো কাজ করছে। সো আমরা আ যদি Google এর অ্যান্টি গ্র্যাভিটির কথা বলি, সেই অ্যান্টি গ্র্যাভিটিও কিন্তু এখন বেশ ভালো প্ল্যানিং দিচ্ছে। সো আমি এখানে অ্যান্টি গ্র্যাভিটি আ চালু করলাম। সো অ্যান্টি গ্র্যাভিটি চালু করে এটারও কিন্তু ইন্টারফেসটা কিন্তু খুবই চমৎকার। সো আম আমরা আসলে আমি যেটা বলতে চাই যে, আমরা যেটাই ইউজ করি না কেন সেটা অ্যান্টি গ্র্যাভিটি হোক, সেটা ক্লড কোয়ার্ক হোক অথবা আমরা যদি আ বলি যে না আমরা আসলে ইউজ করতে চাই যে বিশেষ করে আ আমরা আসলে কিভাবে আ মানে এটাকে কাজ করব। সো এইজন্য আমার কথা হচ্ছে যে আ we should be building a lot of thing এবং আ এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদেরকে আ বুঝতে পারতে হবে। যে অ্যান্টি গ্র্যাভিটিতে আসলে আমরা কিভাবে প্ল্যানিং করব সেটা নিয়ে আমি কিন্তু আ সামনে আসতেছি। বাট আমার কথা হচ্ছে যে আমার যে সফটওয়্যার স্ট্যাক কোত্থেকে শুরু হবে, কোত্থেকে মাঝখানে আসবে, কোথায় শেষ হবে, এই জায়গাটাতে আমরা আসলে আ এই ধরনের টুল আমরা ইউজ করব যে কিভাবে আসলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তবে আমি যেটা বলব যে rather than investing on hardware right now, we should be investing on the total stack যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কাজ করে। Then we can buy these hardware যেটা আসলে আমি আপনাকে দেখিয়েছিলাম যে এখন আ অনেক সস্তা হয়ে গেছে। বিশেষ করে এই ধরনের প্রোডাক্টগুলো যেহেতু মার্কেটে অলরেডি চলে এসছে, আ এগুলো কিন্তু অনেক সস্তা এবং আপনি যদি দেখেন যে এই ধরনের প্রোডাক্ট আ আরো অন্যান্য অনেক কোম্পানি কিন্তু আ নিয়ে আসছে। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে আমরা মানে 128 জিবি ইউনিফাইড মেমোরি আমরা বলছি এবং সেখানে কিভাবে আমরা আসলে কাজ করব। বিকজ AMD র যে Ryzen এর AI Max যেটা সেটা কিন্তু বেশ আ ভালো কাজ করছে। সো আমি মনে করি যে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইদানিং আ বেশ নাম করেছে আরকি। সো আ মানে এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদেরকে দেখা উচিত এবং এই প্রোডাক্টগুলো আসলে আ কিভাবে আমরা আ মানে কাজ করব না করব সেটাও কিন্তু আমরা আসলে দেখতে পারি। সো আমার পয়েন্ট হচ্ছে প্লিজ কনসাল্ট দ্য ডকুমেন্ট I have shared in the link but also আম আপনারা আমাকে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আপনার ওয়ার্ক ফ্লো কি বা আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেখানে কিভাবে এটাকে করা যায় সেটা নিয়ে আমরা we can discuss kind of like কিভাবে এটা কাজ করা যায়। পাশাপাশি আমি মনে করি যে if you really want to know how AI is transforming the nations, আ বিভিন্ন দেশকে AI কিভাবে ট্রান্সফর্ম করছে সেটা হচ্ছে গল্পে, গল্পে আপনি এই বইটা থেকে পড়তে পারেন। But also this document can help you even more.